परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मेरा दिनेर मध्य मात्र 1 घंटा यदि এই বিশেষ কর্ম করেন, এই 1 ঘন্টায় যে কি থেকে কি হয়ে যেতে পারে আপনার হয়তো ইয়ত্তা নেই। আমরা হয়তো কেউই জানি না যে কতটা পরিবর্তন হতে পারে, কত রকম সমস্যা বাধা আমাদের জীবন থেকে দূর হতে পারে সারা দিনের মধ্যে মাত্র 1 ঘন্টা এই বিশেষ কাজ যদি আমরা করতে পারি। বর্তমান আচার্য যদি বারবার করে কিন্তু সারা দিনের মধ্যে 1 ঘন্টা এই বিশেষ কাজ করার কথা বললেন। তিনি বললেন মাত্র 1 ঘন্টায় কিন্তু আমাদের প্রত্যেকের জীবন বদলে যেতে পারে। তাই চলুন সবাই মিলে সেই বিশেষ কর্মটা আমরা প্রত্যেকেই জেনে নিই। এই জগৎ সংসারে এমন কোনো মানুষ বলতে পারবেন না যে জীবনে তিনি কখনো দুঃখ পাননি, কষ্ট পাননি। দুঃখ জ্বালা কষ্ট আমাদের প্রত্যেকেরই থাকে, কিন্তু পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বললেন তুমি সব অবস্থায় রাজি থাকো, দেখবে দুঃখ তোমার কিছু করতে পারবে না। জীবনে যখনই আমি যে অবস্থায় যাই না কেন, যে অবস্থায় পড়ে না কেন, দুঃখ আমাদেরকে স্পর্শ করতে পারবে না যদি সঠিকভাবে আমরা তার বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলতে পারি। যদি আমরা জীবনে যা কিছু ঘটে সেটাকে আপন বলে ভাবতে পারি, সেই অবস্থার জন্য যদি আমরা রাজি থাকতে পারি। অর্থাৎ ধরুন আমি এখন খুব কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি, সেটাকে আমি সহ্য করতে পারছি না, তাহলে কিন্তু আরো সেই কষ্টটা বেড়ে যাবে। সেটাকে আপন করে নিতে হয়, সেটাকে সহ্য করতে হয়, কেননা দুঃখের পরেই আবার সুখ আসবে। কষ্ট আমাদের জীবনে আসে এবং যায়, সুখ আসে এবং যায়, দুঃখও আসে এবং যায়। তাই এগুলোকে চিরস্থায়ী করে বসে থাকতে নেই, এগুলোকে চিরস্থায়ী ভেবে কখনো কাঁদতে নেই, কষ্ট পেতে নেই। তাহলে প্রথম কথা হচ্ছে দুঃখকে কখনো আপন ভাবতে নেই। দুঃখ একদিন আছে, আজকে আছে, কালকে থাকবে না, আবার পরশু আসবে, তরশু আবার চলে যাবে। তো দুঃখ আসবে যাবে, সুখ আসবে যাবে, শান্তি আসবে যাবে, অশান্তিও আসবে যাবে। তো এইভাবেই কিন্তু আমাদের জীবন। আমাদের সেই অবস্থার জন্য রাজি থাকতে হবে। অর্থাৎ মনের মধ্যে সেই ভাবটা আনলে হবে না যে আমরা দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, ওই ভাবটা আনলে হবে না। সব অবস্থায় আমাদের রাজি থাকতে হবে। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সবার প্রথম তাই বললেন মনটাকে শান্ত করো। আর মন তখনই শান্ত হবে যখন আমরা তার চরণ নিজেদেরকে ন্যস্ত করতে পারবো, তার বলা প্রত্যেকটা কথাকে মেনে চলতে পারবো। আমরা যদি পুরোপুরি ভাবে তার মানুষ হয়ে উঠতে পারি, মন অটোমেটিক্যালি শান্তি লাভ করবে। যখনই আমরা তার কথা ভাবতে থাকবো, তার বলা কর্মগুলোকে করতে থাকবো, তখনই মন শান্ত হবেই হবে। জীবন যদি সব সময় সুন্দরকে খুঁজতে থাকে, তাহলে সুন্দরকে কিন্তু পাওয়া হয় না। জীবনটাকে সুন্দর করার জন্য যে কর্মটা করা লাগে, সেই কর্মটা করলেই জীবন সুন্দর হবে। সুন্দরকে আলাদা করে খুঁজতে লাগে না। তাই আমাদেরকে আগে কর্মে বিশ্বাসী হয়ে উঠতে হবে, তার বলা কর্মগুলোকে করতে হবে। যদি আমরা জীবনে এগিয়ে চলতে পারি এবং এগিয়ে চলে যদি পিছনের দিকে না তাকাই, যদি সব সময় সামনের দিকে এগিয়ে চলি এবং তার বলা আদেশ নির্দেশগুলোকে মেনে চলে, তাহলে দুঃখ আমাদের কখনো স্পর্শ করতে পারে না। আমরা কতটা এগিয়েছি সেটা মেপে দেখতে গিয়েই কিন্তু দুঃখ পাই, আর এটা কখনোই করা উচিত নয়। জীবনে যা কিছু হচ্ছে, যা কিছু হবে, সমস্তটাই তাঁর চরণে ন্যস্ত করতে হবে, কিন্তু আমাদেরকে কর্ম করে যেতে হবে, তার প্রত্যেকটা বিধানকে মেনে চলতে হবে, তবেই প্রকৃত রূপে প্রশান্তি লাভ করা সম্ভব। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বারবার করে আমাদেরকে বললেন তোমরা মানুষের মতো মানুষ হও, দেখবে ভগবান তোমাদেরকে সদা সর্বদা রক্ষা করবে। আর সেটা আমাদের হতে হবে। আমরা তাকে অনেক ভালোবাসি, কিন্তু ভালোবাসার জন্য যা যা করা দরকার সেই কর্মগুলো করি না। মুখে ভালোবাসি কিন্তু কর্ম করতে ভুলে যাই। যদি প্রকৃত রূপে ভালোবাসতাম, তাহলে তার বলা কর্মগুলোকে সঠিক সময়ে সঠিকভাবে পালন করতাম। আর সেটাতে যতটা খাঁকতি, ততটাই তার প্রতি ভালোবাসায় আমাদের খাঁকতি রয়েছে, জানতে হবে। তাই ভালোবাসাটা আগে সঠিক করতে হয়, ভালোবাসাটাকে সুন্দর করতে হয়, ভালোবাসাটাকে আরো গভীর করতে হয়, তবেই তো তার আশীর্বাদ লাভ করতে পারবো। মুখে শুধু বললে কিন্তু হয় না। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বারবার করে বললেন তোমরা
পরম পিতার বলা কর্মগুলোকে করে চলো, দেখবে তোমাদের নিজেদের জন্য আর কখনো ভাবতে হবে না। সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, সৎ নাম মনন করো, আমি নিশ্চয়ই করে বলছি তোমাদের উন্নয়নের জন্য আর ভাবতে হবে না। আমরা সেই কর্মটাই যতদিন না করতে পারছি ততদিন কিন্তু আমরা নিজেদের জীবনটাকে নিজেরাই শেষ করে ফেলছি। তাই সেটাকে আমাদের আগে গ্রহণ করতে হবে। এছাড়া দিনের মধ্যে 1 ঘন্টা একটি বিশেষ কর্মের কথা তিনি বলেছেন, সেই কর্মটাকেও কিন্তু করতে হবে। আমরা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে বা অতি প্রত্যুষে যারা উঠছেন, ঘুম থেকে উঠেই নাম জপ ইষ্টভৃতি প্রার্থনা তো করছি, তার বলা কথাগুলোকে করছি, কিন্তু সারাদিন কর্ম করছি আর তারপরে ঠাকুরের বেলায় তাকে ডাকতে ভুলে যাচ্ছি। বিশেষ করে তিনি মায়েদের উদ্দেশ্যে কিন্তু বললেন, রান্না করার সময় নাম জপ অতি অবশ্যই করার কথা তিনি বললেন। এটার কিন্তু একটা বিশেষ কাজ রয়েছে। এই রান্না করতে করতে নাম জপ করার যে কাজ, সেটার যে কি গুণ, সেটা জানলে আপনি চমকে যাবেন। রান্না করতে হয় কেমন করে? নাম জপ করতে করতে রান্না করতে হয়। এই নাম জপ করলে রান্নার মধ্য দিয়ে সেই ভাবধারাটা খাবারের মধ্যে প্রবেশ করে এবং সেটা যারা গ্রহণ করে তাদের মধ্যে মনের ভাবটা সেরকম হয়। তাই তো অনেকে দেখবেন বলেন যে রাগ করে রান্না করতে নেই। ঠাকুরই বলেছেন যে মনের ভাব যদি না সুস্থ সবল থাকে, মনের ভাব যদি না সঠিক হয়, তাহলে রান্না করতে নেই। তাই সেটাকে আগে আমাদের ঠিক করতে হবে। রান্না সঠিক সময়ে সঠিকভাবে পালন করতে হবে এবং অতি অবশ্যই পরম দয়ালের বলা বিধানগুলো মেনে কিন্তু আমাদের চলতে হবে। সন্ধ্যাবেলায় যে কাজটি আমাদের সবার প্রথম করা লাগে সেটা হচ্ছে, সারাদিন আপনারা কাজকর্ম করলেন, সন্ধ্যাবেলায় অতি অবশ্যই একজন করে মানুষকে হলেও ঠাকুরের কথা বলুন। ঠাকুরের নাম জপ করার পর, প্রার্থনা করার পর আপনারা অতি অবশ্যই মানুষের কাছে ঠাকুরের কথা বলুন, ঠাকুরের মাহাত্ম্য আলোচনা করুন, তার বাণী নিয়ে কথা বলুন। এটা প্রত্যেক দিন করতে থাকুন। অন্তত 1 ঘন্টা করে মানুষের কাছে এই ঠাকুরের কথা বলতে থাকুন। যদি কেউ না থাকে আপনার পাশে, নিজে নিজে ঠাকুরের কথা বলুন, ঠাকুরের ভাবধারা নিয়ে আলোচনা করুন, নিজে নিজেই বলুন ঠাকুর এই বলেছেন, ঠাকুরের এই বাণী, এর মাহাত্ম্য, এই বাণীর এই অর্থ, এইভাবে চলা লাগে, নিজে নিজেই বলুন। আর এইভাবে করতে থাকুন 1 ঘন্টা করে। যদি একজন করে মানুষের কাছে আপনি পৌঁছাতে পারেন, তাতে করেও কিন্তু মহামঙ্গলের অধিকারী হয়ে উঠবেন। অনেকে ভাববেন যে মানুষের কাছে বলতে গেলে তো মানুষ অনেক কথা শোনাবে। আপনি মঙ্গলের কথা বলবেন, মঙ্গলটা যাতে সবাই লাভ করতে পারে সেই উদ্দেশ্যে বলবেন। আর তার জন্য যদি আপনাকে কটু কথা শুনতেও হয়, তারপরেও বলবেন, তাতে কিন্তু কোনো সমস্যা নাই। মঙ্গলের কথা বলতে গিয়ে যদি আমাদেরকে অপমানিত হতেও হয় তাও ভালো, কিন্তু মঙ্গলের কথা বলা আমরা ছাড়বো না, এটা বলতেই থাকবো। একদিন না একদিন মানুষ ঠিক বুঝতে পারবে। যুগে যুগে ভগবান যখন এসেছেন, পরম ভক্ত, আপনারা নাম শুনেছেন, তো তার নামটা আর বলছি না, পরম ভক্ত তিলক মালা পড়ে মোটামুটি ভক্ত হয়েছেন, অনেক কথা বলেন। তো তার একটি কথাকে কোট করছি। তিনি বলছেন যে আমরা প্রত্যেক যুগেই জন্মগ্রহণ করেছিলাম। ত্রেতাতেও আমরা ছিলাম, দাপরেও আমরা ছিলাম, কলিতেও আমরা ছিলাম, আছি, যুগে যুগে আমরা আছি। আর যুগে যুগেই ভগবান এসেছেন। আবার শাস্ত্র বলছে ভগবানকে যিনি পুরোপুরি ভাবে লাভ করেছেন, ভগবানের চরণ আশ্রয় করেছেন, তিনি চিরমুক্তি লাভ করেন, তার আর এই জগৎ সংসারে আসতে হয় না। তাহলে যুগে যুগে যদি আমরাই থাকি, সত্য, ত্রেতা, দাপর, কলি, সব যুগেই যদি আমরা থাকি, তাহলে সেই যুগে যিনি ভগবান এসেছেন তাকে আমরা ধরতে পারিনি। তাহলে যুগে যুগে যখনই তিনি এসেছেন তাকে আমরা অবজ্ঞা করেছি, চিনতে পারিনি, ভুল করেছি, তার চরণ আশ্রয় করিনি, তাকে ডাকিনি। যখন ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন তার চরণ আমরা আশ্রয় করিনি, তাই আমাদেরকে আবার আসতে হয়েছে। যখন তিনি রামচন্দ্র রূপে এসেছিলেন তখনও তাকে আমরা চিনতে পারিনি, ভগবান জ্ঞানে তাকে পূজা করিনি, তাই আমাদেরকে আবার আসতে হয়েছিল। যখন তিনি আবার শ্রী চৈতন্য মহাপ্রভু রামকৃষ্ণ রূপে এলেন তখনও তাদেরকে আমরা চিনতে পারিনি, তাই আমাদেরকে আবার আসতে হলো। আবার ঠিক এই শ্রী শ্রী ঠাকুর রূপে যখন এসেছেন তখনও আমরা তাকে চিনতে পাচ্ছি না। তো এটা যুগ যুগ আমাদের রোগ, যুগে যুগে এই রোগটা ছিল, এখনো আছে। যদি প্রকৃত রূপে তাকে জানতে পারতাম, চিনতে পারতাম, তাহলে আমরা উদ্ধার পেতাম, মুক্তি পেতাম।
তো আমরা তাকে চিনতে পারিনি, যুগে যুগে যখন এসে আজকে ভগবান শ্রীকৃষ্ণের অনেক নাম জপ হচ্ছে, চারিদিকে শ্রী চৈতন্যদেবের হরিনাম হচ্ছে, যেটা প্রচার করেছেন, হরিনাম সংকীর্তন হচ্ছে। কিন্তু যখন তেনারা দেহ ধারণ করে এসেছিলেন, যখন তেনারা জীবিত ছিলেন, এই জগৎ সংসারে লীলা করছিলেন, তখন তাদেরকে চিনতে পারেন, তখন তাদের চরণ আশ্রয় করিনি। তো এটা যুগ যুগের মানে সব থেকে বড় ভুল, অন্ধকারতম সময় বা অন্ধকারতম দিক আপনারা বলতে পারেন, যুগ যুগ এটা হয়ে আসছে। যদি সত্যি সত্যি মানুষ যখন তেনারা আসেন লীলা করেন তাদেরকে চিনতে পারেন, তাহলে তো মানুষ সত্যি সত্যি চিরমুক্তি লাভ করতে পারত। আর মানুষ সবসময় বেশি বুদ্ধিমান, সেটা সত্যযুগ কি আর দাপর যুগ কি আর ত্রেতা যুগ কি আর কলিযুগ কি, সব যুগেই এরকম ছিল মানুষ। যখন ভগবান আসেন তখন তাদেরকে চিনতে পারেন না, যখন তেনারা চলে যান 100-200 বছর 500 বছর পর তাকে চিনতে পারেন, তার আরাধনা শুরু হয়। আবার 500 বছর পর তিনি যখন এই ধরাধামে আসেন তাকে কেউ মানুষ চিনতে পারে না, তার আগের রূপকে নিয়ে পূজা করা হয়। তো এইভাবেই মানুষ চলছে। যাই হোক, সকলে খুব ভালো থাকবেন। পরম দয়ালের বলা কথাগুলো অতি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন, জীবন ভালো হবেই হবে এবং সুন্দর হয়ে উঠবেই উঠবে। সকলে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরুপন্থ পুরুষোত্তম।